নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাংলার প্রাচীন ব্রতগুলির মধ্যে অন্যতম পুরনো ব্রত হল মা ষষ্ঠীর ব্রত। এগুলি মূলত বছর জুড়েই পালন করা হয়। অধ্যাপক দীনেন্দ্র কুমার সরকার 12 মাসে 13 পার্বণ ষষ্ঠী ব্রত শীর্ষক বলেছেন, 13 পার্বণ আসলে 13টি ষষ্ঠী ব্রত। সৌরবৎসরকে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধি অনুসারে ভাগ করলে 13টি মাস পাওয়া যায় এবং তার থেকেই 13 পার্বণের উৎপত্তি। প্রত্যেক মাসে নির্দিষ্ট তিথিতে কেবলমাত্র 13টি ষষ্ঠী ব্রতই পালনের নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রীয় পঞ্জিকাতে। এই তিথিগুলিতে ষষ্ঠী পুজো করা হয়ে থাকে। তবে প্রচলিত মতে বৈশাখ মাসে, আষাঢ় মাসে, কার্তিক এবং ফাল্গুন মাসে ষষ্ঠী পুজো করা হয় না। ঠিক যেমন ষষ্ঠী ব্রত যদি সোমবার, মঙ্গলবার, শুক্র এবং শনিবার পড়ে তাহলেও করা যায় না, এমনটাই প্রচলিত বিশ্বাস। অন্য ব্রতের দেবদেবীদের মতো ষষ্ঠীও পূজিতা হন ভক্তিতে এবং ভয়ে। নিজের পরিজনদের একান্ত মঙ্গল কামনায়, শুভ কামনায় এই ব্রত করা হয়, অনিষ্টকারী শক্তি যাতে সন্তানের ক্ষতি করতে না পারে। আমাদের বাংলায় ব্রত আরাধ্যায় মা ষষ্ঠী প্রজনন এবং শিশু রক্ষার দেবী। সাধারণত শিশু জন্মের পর ষষ্ঠ দিনে অর্থাৎ 6 নম্বর দিনে এবং 21 দিনে ষষ্ঠীর অর্চনার বিধি রয়েছে। ষষ্ঠ দিনে ষষ্ঠী পুজো করা হয়, সেটিকে বলা হয় সূতিকা ষষ্ঠী ব্রত বা ঘাট ষষ্ঠী নামেও কোথাও কোথাও পরিচিত। মা ষষ্ঠীর ব্রতের সঙ্গে প্রকৃতি এবং পরিবেশের এক নিবিড় যোগাযোগ রয়েছে, কারণ ষষ্ঠী পুজো উপলক্ষে আমরা বৃক্ষকেন্দ্রিক বহু রকম উপাদান ব্যবহার করি। যেমন ষষ্ঠী ব্রতে দেখা যায় কাঁঠাল বা বটগাছের ডাল পুঁতে পুজো করা হয়। এছাড়া ষষ্ঠী পুজোর অন্যতম উপকরণগুলির মধ্যে রয়েছে দূর্বা, বাঁশের কিশলয় বা কোড়া, করমচা, আমের পল্লব, মূলো, ঝিঙ্গে ইত্যাদি অরণ্য জীবনেরই অনুষঙ্গ। তাই মনে করা হয় গ্রামের ষষ্ঠী থানগুলিও মূলত নিম, বট, অশ্বত্থ কিংবা মনসা বা শীজ গাছের নিচেই হয়ে থাকে। দেবী ষষ্ঠীর রূপ কল্পনা করে লোকসমাজের মাতৃকুল এই বৃক্ষেরই পুজো করে চলে মনের ভক্তিতে এবং সন্তানের মঙ্গল কামনায়। এভাবেই গাছের তলায় মাসে মাসে ষষ্ঠী ব্রত পালন সমস্ত বঙ্গদেশে ছড়িয়ে রয়েছে। মা ষষ্ঠী ব্রতের অন্যতম একটি বিশেষ পার্থক্য অন্যান্য লৌকিক ব্রতকথা থেকে। সেটি হলো, লৌকিক ব্রতকথা বা পৌরাণিক কাহিনীকে আমরা যখন দেখি তখন দেবীরা প্রায় সকলেই অসামান্য রূপবতী, ব্যতিক্রম কিন্তু মা ষষ্ঠী। তিনি যখনই কোনো ব্রতকথায় ভক্তের কাছে আসেন তিনি রূপ ধরেন বৃদ্ধার। এই বার্ধক্যই আমাদের তার পুজোতে প্রাচীনত্ব নির্ণয় করতে সাহায্য করে। বাংলার ব্রতকথায় ইনি বৃদ্ধা রূপে কল্পিত হলেও পুরোহিত শাসিত পুজো পদ্ধতিতে তিনিই আবার গৌরবর্ণা যুবতী হয়েছেন প্রজননের দিক থেকে। আর সেই আদি সংস্কৃতির পূজারীতিতে ব্রাহ্মণ্য সংস্কৃতির সংকরায়নের ফলে ব্রতচারণের মূল রীতি পদ্ধতিরও বদল ঘটেছে। দেবী ষষ্ঠীর বাহন বিড়াল। এই বিড়াল হওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে গৃহপালিত অন্যান্য কোনো পশুর থেকে বিড়াল কিন্তু অনেক বেশি সংখ্যায় সন্তান প্রসব করে, ফলে সে প্রজনন এবং শিশু রক্ষার দেবীর বাহন। অন্যদিকে বিড়ালের মতো মাতৃস্নেহ অন্য কোনো প্রাণীর তেমনটা নেই। বিড়ালের সাথে তুলনাই করা যায় না। চোখ না ফোটা পর্যন্ত শাবকের প্রতি তার আচরণ কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। বিড়াল সন্তানের সুস্বাস্থ্য জন্য যথেষ্ট সচেতন থাকে, তাই সন্তানের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় নারীকুল দেবী ষষ্ঠীর বাহন হিসেবে বিড়ালকে বেছে নিয়েছেন। জ্যৈষ্ঠ মাসে যে ষষ্ঠী ব্রত হয় সেটি অরণ্য ষষ্ঠী নামে পরিচিত। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। জানব এই ষষ্ঠী ব্রত পালনের নিয়ম। বলা হয়, সোম, মঙ্গল, শুক্র এবং শনিবারে যদি ষষ্ঠী পড়ে তাহলে পুজো করতে নেই। পুজো না থাকলে বাটা
অন্যান্য দ্রব্য দিতে হয় না, কেবল নিয়ম পালন করে ব্রত কথা শুনতে হয়। এই ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠীও বলে। এই ব্রত সধবারা পুয়াতি অবস্থা থেকেই করতে পারে, তবে আইবুড়ো এবং নিঃসন্তান নারীরা এই ব্রত করতে পারে না। এই ব্রত করতে করতে ছেড়েও দিতে নেই। যে স্থানে ব্রত করবেন বলে স্থির করেছেন সেই স্থানটি পরিষ্কার করে আলপনা দেবেন। তারপর বটের ডালপাতা সহ একটু মাটি দিয়ে বসিয়ে দেবেন এবং তার সামনে একটি জলপূর্ণ ঘট বসাবেন এবং তার মুখে দই দিয়ে একটি কাঁঠালি কলা দিতে হবে। ঘটে সিঁদুর গোলা দিয়ে মা ষষ্ঠীকে আঁকতে হবে। পিটুলির কঙ্কন গঠন করে কাঁঠাল পাতায় রাখতে হবে। পিটুলির কালো বিড়ালি গঠন করে দিতে হবে। একটি নতুন চুঙ্গারিতে অর্থাৎ ডালাতে নানা প্রকার ফল গোটা গোটা দিতে হয়। একটি কাপড় হলুদ দিয়ে মেখে 6টি বাঁশপাতায় জড়িয়ে এলো সুতোয় হলুদ বাটা মেখে 6 খাই করতে হয় এবং সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের কাছে ওই কাপড় রাখতে হয়। একটি থালায় 6টি পান, 6টি সুপুরি, 6টি কলা, 6টি ক্ষীরের নাড়ু এবং 6খানা বাতাসা দিতে হয়। আরেকটি থালায় নারকেল নাড়ু, ছোলা, মটর, আম, সন্দেশ এবং আলো চাল দিয়ে নৈবেদ্য সাজাতে হয়। এইভাবে প্রতি পোয়াতিরা এক এক করে দেবে নিজের নিজের। পুজো শেষে মা ষষ্ঠীকে অবশ্যই প্রণাম করে ব্রতকথা শুনতে হয়। পুজোতে যে ফলের বাটা দেওয়া হয় তা কিন্তু জামাইয়েরই পাওনা। জামাই যদি না থাকে তবে বড় ছেলে পাবে। মা ষষ্ঠীর ধ্যান অবশ্যই এই ব্রততে করতে হয়, অর্থাৎ দেবীর ধ্যান মন্ত্র পাঠ করতে হয়। তারপরে মা ষষ্ঠীকে প্রণামও করতে হয় ব্রত কথা শুনে। আসুন জেনে নিই দেবী ষষ্ঠীর ধ্যান মন্ত্র কি। ওম দ্বিভুজাং হেম গৌরাঙ্গিং রত্নালঙ্কার ভূষিতাং বরদাভয় হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভাননাং পট্টবস্ত্র পরিধানং বিনোন্নত পয়োধরাং অঙ্কার্পিত সুতাং ষষ্ঠী মুম্বুজস্থাং বিচিন্তয়েত। ওম দ্বিভুজাং হেম গৌরাঙ্গিং রত্নালঙ্কার ভূষিতাং বরদাভয় হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভাননাং পট্টবস্ত্র পরিধানং বিনোন্নত পয়োধরাং অঙ্কার্পিত সুতাং ষষ্ঠী মুম্বুজস্থাং বিচিন্তয়েত। ওম দ্বিভুজাং হেম গৌরাঙ্গিং রত্নালঙ্কার ভূষিতাং বরদাভয় হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভাননাং পট্টবস্ত্র পরিধানং বিনোন্নত পয়োধরাং অঙ্কার্পিত সুতাং ষষ্ঠী মুম্বুজস্থাং বিচিন্তয়েত। ওম দ্বিভুজাং হেম গৌরাঙ্গিং রত্নালঙ্কার ভূষিতাং বরদাভয় হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভাননাং পট্টবস্ত্র পরিধানং বিনোন্নত পয়োধরাং অঙ্কার্পিত সুতাং ষষ্ঠী মুম্বুজস্থাং বিচিন্তয়েত।